কোচবিহারের দিনহাটায় ফের রাজনৈতিক প্রভাব এবং অপরাধ জগতের যোগসাজশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ এবার পুলিশের জালে ধরা পড়েছেন স্বয়ং এক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, মাঝরাতে আগ্নেয়াস্ত্র হাতে এলাকায় ঘোরাফেরা করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছিলেন তিনি। আর সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের নাম রঞ্জিত দাস। তিনি দিনহাটা ২ নম্বর ব্লকের কিসমত ১০ গ্রাম পঞ্চায়েতের ১৫০ নম্বর বুথের তৃণমূল সদস্য বলে জানা গিয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা দেশি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাটা ঘটেছে মঙ্গলবার ১২ই মে গভীর রাতে। পুলিশ সূত্রে খবর, সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়ের কাছে গোপন সূত্রে খবর আসে যে কিসমত ১০ গ্রামের নেলপুরঘাট এলাকায় এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে এবং সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ। রাত 10:30টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকেই হাতে নাতে ধরা পড়ে রঞ্জিত দাস। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটা দেশি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি। এই ঘটনায় শুধু সাধারণ মানুষই নয়, রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ অভিযুক্ত ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। ফলে প্রশ্ন উঠছে, একজন পঞ্চায়েত সদস্যের কাছে আগ্নেয়াস্ত্র এলো কিভাবে? কেন তিনি রাতে অস্ত্র নিয়ে ঘুরছিলেন? এর পেছনে কি শুধুই ব্যক্তিগত দাপট, নাকি আরও বড় কোনো অপরাধ চক্র কাজ করছে? সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি এবং একটা আগ্নেয়াস্ত্র সহ রঞ্জিত দাস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি কেন এবং কোথা থেকে এই অস্ত্র পেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই বক্তব্য থেকে স্পষ্ট, পুলিশ এখনো বিষয়টাকে শুধু একটা অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনা হিসেবে দেখছে না, বরং এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। কারণ সীমান্তবর্তী জেলা কোচবিহারে অবৈধ অস্ত্রের কারবার নতুন নয়। অতীতে একাধিকবার সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং পাচার চক্রের খবর সামনে এসেছে। ফলে একজন রাজনৈতিক প্রতিনিধির কাছে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই সন্দেহ আরও গভীর হচ্ছে। দিনহাটা এবং তার আশপাশের এলাকা দীর্ঘদিন ধরেই রাজনৈতিক সংঘর্ষের জন্য সংবেদনশীল বলে পরিচিত। পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা ভোট, এই এলাকায় রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে উত্তেজনা প্রায়ই দেখা যায়। ফলে বিরোধীরা ইতিমধ্যেই এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, এই ঘটনা প্রমাণ করে শাসক দলের একাংশ এখনও দাপটের রাজনীতি চালিয়ে যাচ্ছে। এক বিজেপি নেতা বলেন, সাধারণ মানুষ যখন রাতে ঘুমোচ্ছেন তখন একজন পঞ্চায়েত সদস্য আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘুরছেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে এলাকায় কী ধরনের সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল। যদিও তৃণমূলের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খুব বেশি প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিজেপি নেতা জীবেশ বিশ্বাস কি বলছেন শুনব। এই গুন্ডা রঞ্জিত দাস, যার হাতে কালকে সাহেবগঞ্জ থানার পুলিশ বন্দুক উদ্ধার করেছিল, এ শুধু টিএমসির পঞ্চায়েতই না, টিএমসির গুন্ডাও, মানে টিএমসির সাথে নেতাও। ইনি ভোটের সময় ভোটের বুথে র্যাগিং করার চেষ্টা করেছিল। সেই সিসিটিভি ফুটেজ যদি চেক করা যায়, ওনার বুথের একদম স্পষ্ট ওনার মুখ দেখা যাবে। ওনার সাথে বাকবিতণ্ডা হচ্ছিল আমাদের জিএস সুকান্ত বর্মনের মণ্ডল, ওই মণ্ডলের জিএস সুকান্ত বর্মনের সাথে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়েছে। ইনি শুধু সে র্যাগিং নয়, উনি প্রত্যেক দিন ধমকি দিত বিজেপি কর্মীদের যে ভোটের পর যদি বিজেপি হারে তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে। প্লাস ওখানে যত ধরনের অনুষ্ঠান, খেরবাড়িহাট অঞ্চলে যত ধরনের অনুষ্ঠান হয় তার সম্পূর্ণ চাঁদা বিজেপি কর্মীদের কাছে তোলা হয়। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বন্দুক হাতে দাপাদাপি কমেনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যর। মাঝরাতে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল স্থানীয় মানুষদের। গোপন সূত্রে খবর পৌঁছায় সাহেবগঞ্জ থানায়, আর তখনই সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়ের নেতৃত্বে বিশেষ অভিযান চালায় পুলিশ দল। হাতে নাতে গ্রেপ্তার করা হয় কিসমত ১০ গ্রামের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের রঞ্জিত দাসকে। উদ্ধার হয় একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা গুলি। ধৃতের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখা সহ বিভিন্ন জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর নিয়ে জানালো আরো বিস্ফোরক সব অভিজ্ঞতা। ভোটের দিন ছাপ্পা দেওয়ার চেষ্টা করেছিল নাকি এই নেতা, তখনই বিজেপির নেতৃত্বের সঙ্গে তার তর্কাতর্কি বাঁধে। এখনো বিজেপি সেই দিনের ভোটের দিনের সেই সিসিটিভি ফুটেজ বের করার দাবি করছে। এমনকি ওই এলাকায় কি অনুষ্ঠান হবে কি হবে না তাও ঠিক করবেন সেই তৃণমূল নেতা।
এমনই বিস্ফোরক দাবি করেছেন দিনহাটার বিধানসভার বিজেপি নেতা জীবেশ বিশ্বাস। তিনি বলছেন কিষামাদ দাস গ্রামে এই যে রঞ্জিত দাস, তিনি গুন্ডা রঞ্জিত নামে পরিচিত। এই গুন্ডা রঞ্জিতের দাপটে এলাকায় থাকায় দায় হয়ে পড়েছিল বিজেপি নেতাকর্মীদের। তারা কি করবে, কোথায় যাবে, কোথায় পূজা অর্চনা করবে, কি অনুষ্ঠান করবে, সব নাকি ঠিক করে দিতেন এই রঞ্জিত দাস। আর তার গুন্ডা হওয়ায় ভয়ে ততস্থ থাকতেন। রাজ্যের পালাবদলের পরে বিজেপি নেতাকর্মীদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। 4 মে ফল ঘোষণা হয়েছে, রাজ্যে পদ্মফুল বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পরে চারিদিকে শান্তির বার্তা দিচ্ছেন বিজেপি নেতারা। দিনহাটা বিধানসভার বিজেপি বিধায়ক অজয় রায় এলাকায় ঘুরে সাধারণ মানুষদের আশ্বস্ত করছেন। কোথাও কোনো অশান্তির খবর পেলে ছুটে যাচ্ছেন। পুলিশ প্রশাসনকে দেখা করে কড়া হাতে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করার বার্তা দিয়েছেন। যারা সমাজে অশান্তি পাকাচ্ছে, যারা ভাঙচুর করার চেষ্টা করছে, এলাকায় অশান্তি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন অজয় রায়। এই যে যখন বিজেপি নেতারা এত সুন্দর বার্তা দিচ্ছেন, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন, তখন কিন্তু এক ভিন্ন চিত্র দেখা গেল তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। কিষামাদ 10 গ্রাম দিনহাটা 2 ব্লকের অন্তর্গত একটি গ্রাম পঞ্চায়েত। আর এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য রঞ্জিত দাস। বিজেপি নেতারা দাবি করেছেন পঞ্চায়েত নির্বাচনে ভোটে জেতার জন্য কোনো ভোটই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। আজকে মানুষ যখন পদ্ম ফুলে ভোট দিয়েছেন, তখন তাদের আবারও ভয় দেখানোর চেষ্টা করছেন। মাঝ রাতে বন্দুক নিয়ে ভয় দেখানো হচ্ছিল এই গুন্ডা রঞ্জিতের নেতৃত্বে। তখনই কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা গ্রহণ করে। দিনহাটা বিধানসভা সবসময়ভাবে রাজনৈতিকভাবে উত্তাল ছিল। দিনহাটার বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য উদয়ন গুহর নেতৃত্বে যে পরিমাণ অত্যাচার হয়েছে বলে সাধারণ মানুষ স্পষ্ট ছিলেন, সে কথা কিন্তু বারবারই আমাদের সামনে তুলেছেন। ভোটের সময় একাধিকবার বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন উদয়ন গুহ। দেশের প্রধানমন্ত্রীকেও তিনি কিন্তু ছাড়েননি। পাকিস্তানি বলে কখনো দেখেছেন, কখনো রান্নাঘরে তালা মারার নিদান দিয়েছেন দলের নেতাকর্মীদের। যারা পদ্ম ফুলে ভোট দিবে তাদের নাকি রান্নাঘরে তালা মারা হবে। একের পর এক নিদান দিয়েছিলেন। বিরোধী দলের পোস্টে লাইক কমেন্ট করলেই চলে আসতো জেঠুর ঠ্যাঙারে বাহিনী। নিজেকে দিনহাটার অভিভাবক বলে ঘোষণা করেছিলেন। আর তার ছেলে সায়ন্তন গুহ ছিল দিনহাটার স্বঘোষিত আইকন। ফল প্রকাশের পরেই মধ্যরাতে কিন্তু দিনহাটা ছাড়েন তথাকথিত অভিভাবক আর আইকন। তারপর দিনহাটার সুস্থ পরিবেশ, সৌজন্যের রাজনীতি ফিরিয়ে আনার জন্য দিনরাত মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিরোধী দলগুলির যত রাজনৈতিক অফিস ছিল, কার্যালয় ছিল, সেগুলো তাদের ফেরত দেওয়া হচ্ছে। 11 বছর পর দিনহাটা মহকুমার দলীয় কার্যালয় সুভাষ ভবন, ঐতিহ্যবাহী সুভাষ ভবন ফিরে পেয়েছে ফরওয়ার্ড ব্লক। সিপিএম নেতারাও তাদের দলীয় অফিসগুলি পুনরুদ্ধার করছে। বিজেপি নেতৃত্ব স্পষ্ট বার্তা দিয়েছেন, অন্য দলের পার্টি অফিস দখল করা যাবে না। এই যে বার্তা, সেই বার্তা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলছে বিজেপি কর্মীরা। কিছু তৎকাল বিজেপি হঠাৎ গেরুয়া মেখে বাংলাদেশিরা হঠাৎ গেরুয়া মেখে অত্যাচার করার চেষ্টা করেছে। পুলিশ কিন্তু তাদের কড়া হাতে দমন করেছে, গ্রেফতার হয়েছে একাধিক যারা অভিযুক্ত, যারা সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে। এবারে কিন্তু তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বন্দুক আর গুলি সহ গ্রেপ্তার হলো দিনহাটাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।